আপনার নামে একটা উস্কানির অভিযোগ, গ্রেপ্তার। রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে। আপনি কি উস্কানি দিয়েছিলেন? আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লাইক আলীকে অ্যারেস্ট করা হয়। ভূমিকাটা কি? আমি পুলিশকে সাথে নিয়ে গিয়ে মবকে কন্ট্রোল করেছি, এটা আমার দোষ? প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিমের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমার দোষ? লাইক আলী কি টেররিস্ট নাকি? আপনি যা পুলিশের আয়োজন করেছেন, যা পুলিশের বন্দোবস্ত করেছেন, এই কাজ যদি ঠিক মতো করে করতেন তাহলে বাচ্চা মেয়েটা রেপ্ট হয়ে খুন হতো না, তার পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। লাইক আলী সেখানে পৌঁছেছিলেন ঘটনা জানার পরে। তিনি ঘটনাস্থলে পৌঁছান, তিনি কোথাও একটা গিয়ে উদ্ধার কার্যে সাহায্য করেন, কোথাও একটা গিয়ে আসল আন্দোলনটাকে গড়ে তুলেছিলেন যাতে সাধারণ মানুষ জানতে পারে যে কি ঘটনা ঘটেছে। আমরা এর আগে আরজি করেও দেখেছি, যে আরজি কর আন্দোলনেও আমরা দেখেছিলাম যে আরজি কর ঘটনা যখন ঘটে মাঝরাতে মীনাক্ষী, দীপশিতা এবং কলতান সৃজনে ছিল বলেই মানুষ জানতে পেরেছিল যে আরজি করে আসল ঘটনা কি ঘটেছে, নাহলে সেই ঘটনাকে সুসাইড করে চালানো হচ্ছিল। এখানেও যাতে মানুষ সত্যিটা জানতে পারে, মানুষের সামনে যাতে আসল ঘটনা আসে, সেজন্য লাইক আলী এলাকায় পৌঁছেছে। 27টা ধারায় মামলা রুজু করে রেল লাইন উপরানো থেকে পুলিশকে মারধর করা, আমি নাকি পুলিশের কয়েদি ছাড়িয়ে নিয়ে চলে গেছি, ফরওয়ার্ডিং এ লিখেছে। হাস্যকর বিষয় তৈরি করছে রাজ্যের বুকে পুলিশ প্রশাসন। মাত্র দোষ, আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে, আমার দল সিপিআইএম, আমি তার নেতা হিসেবে প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমি যে ভিকটিম গার্লের পাশে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট বিজেপি লিডার যার নাম বারংবার সামনে এসছে, তার কি অবস্থা আজকে? তাকে পুলিশ ইনভেস্টিগেশনের আওতায় রেখেছে। তাহলে আগের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠতো, যে তদন্তের আগেই তদন্ত করে ফেলতেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তার শিষ্য হিসেবে একই কাজ করছেন, আলাদা কোনো কাজ করছেন না। আইনে এর কোনো ব্যাখ্যা নেই। এটা গায়ের জোরের বিষয় হচ্ছে, এটা গায়ের জোরের বিষয় হচ্ছে, এটাই হচ্ছে। আমার ভূমিকা কি গোটা ঘটনায়? ভিডিওতে দেখা যাচ্ছে আমি থানার পুলিশকে সাথে নিয়ে আমি মবকে বরং কন্ট্রোল করছি, আমি সেখানে মবকে থামাচ্ছি। আমার নামে আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড ইনভেস্টিগেশন চালু করে দিলেন। তিনটে এফআইআর হয়েছে। শুনুন, আজকে রানা গাঙ্গুলিও এখানে এসছেন। আমরা সবাই আমাদের বাড়ির এখানের অ্যাডভোকেট থেকে শুরু করে আমরা সবাই এখানে লাইক আলীর জন্য অ্যাপিয়ার করেছিলাম। একটা পিওর পলিটিক্যালি টেন্টেড বায়াসড ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লাইক আলীকে অ্যারেস্ট করা হয়েছে। লাইক আলী 10 তারিখে হাইকোর্টে একটা মামলা করেছিল। 11 তারিখ তার কপি এসে বারুইপুর থানায় এসে পৌঁছায়। ঠিক 12 তারিখ কোনো একজন ব্যক্তিকে দিয়ে আরেকটা কমপ্লেন করিয়ে ঠিক সেদিনকে তাকে অ্যারেস্ট করানো হয়। তদন্তের নামে প্রহসন চলছে। ঠিক আগের জামানায় যা চলতো তার ভাবশিষ্য হিসেবে একই কাজ এখানে ওনারা করছেন। আমার ভূমিকা কি গোটা ঘটনায়? ভিডিওতে দেখা যাচ্ছে আমি থানার পুলিশকে সাথে নিয়ে আমি মবকে বরং কন্ট্রোল করছি, আমি সেখানে মবকে থামাচ্ছি। আমার নামে আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড ইনভেস্টিগেশন চালু করে দিলেন। তিনটে এফআইআর হয়েছে। আমরা আমাদের সাবমিশনে বলেছি, এখানে রানাদাও রয়েছেন, আমরা আমাদের সাবমিশনে বলেছি কতগুলো এফআইআর করবেন। আইনের ধজিয়া উড়িয়ে রেখে দিয়েছে। গোটা কোর্ট চত্বরকে একটা মব অ্যাটাক করবার জন্য সেখানে দাঁড় করিয়ে রেখেছে। কি ছুড়বেন? ডিম ছুড়বেন? অ্যাকিউজ নিরাপদ নয়, অ্যাকিউজদের কাউন্সিল নিরাপদ নয়। দিস ইজ রুল অফ ল। 2 মাস হলো ক্ষমতায় এসছেন, রুল অফ ল বলে কিছু রেখেছেন আপনি? শুধুমাত্র একটা সিপিআইএম এর লিডার, সে সেখানে ভোটে দাঁড়িয়েছিল। আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার মনে হয়েছে আপনি বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে একটা নতুন করে পুলিশ কমপ্লেন করে তাকে আপনি অ্যারেস্ট করালেন। কখন? আপনি জানেন যে সময়তে হাইকোর্টে মামলাটা উঠলে সে একটা প্রোটেকশন পেয়ে যেতে পারে। আমরা আমাদের সাবমিশন করেছি, উনি রিজার্ভ রেখেছেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। যে মামলা করে সিপিআইএম নেতা লাইক আলীকে গ্রেপ্তার করা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। যে মামলা করে সিপিআইএম নেতা লাইক আলীকে গ্রেপ্তার করা। পলিটিক্যালি মস্তিষ্ক প্রসূত মুখ্যমন্ত্রী বলছেন ধর্ষণের ঘটনাকে সুপারসিড করবার জন্য গোটা বিষয়টাকে কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। আমার ভূমিকাটা কি? আমি পুলিশকে সাথে নিয়ে গিয়ে মবকে কন্ট্রোল করেছি, এটা আমার দোষ? আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিমের ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, এটা আমার দোষ? আজকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হলো, ধর্ষণের ঘটনাকে সুপারসিড করে এই ঘটনাকে সামনে নিয়ে চলে আসল। লাইক আলী কি টেররিস্ট নাকি? আপনি যা পুলিশের আয়োজন করেছেন, যা পুলিশের বন্দোবস্ত করেছেন, এই কাজ যদি ঠিক মতো করে করতেন তাহলে বাচ্চা মেয়েটা রেপ্ট হয়ে খুন হতো না, তার পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। ভারতবর্ষের আইনটা খুব পরিষ্কার। একই ঘটনায় ইতিমধ্যে 4টে মামলা, একটা পক্সোকে, আর এর বাইরে একটা মব লিঞ্চিং, একটা হয়ে গেছে, মার্ডার কেস, গেলে পুলিশকে মারা, এসব হয়ে গেছে। তাহলেও দ্বিতীয় এফআইআর সেই ঘটনায়
আরেকটা এফআইআর হয় না। তথাপি যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন অতৃপ্ত আত্মা, যেহেতু মুখ্যমন্ত্রী বলে গেছেন নির্দোষ, তাই একটা ভুয়ো কমপ্লেন করে পুলিশের রিমান্ডেই 3টে কেসের উল্লেখ আছে। তাহলে চতুর্থ কেস আবার আসবে কি করে সেটা আমরা পর্যন্ত বুঝতে পারিনি। আইনে এর কোনো ব্যাখ্যা নেই। এটা গায়ের জোরের বিষয় হচ্ছে, এটাই হচ্ছে 27টা ধারায় মামলা রুজু করেছে। 27টা ধারা, রেল লাইন উপড়ানো থেকে পুলিশকে মারধর করা, আমি নাকি পুলিশের কয়েদি ছাড়িয়ে নিয়ে চলে গেছি, ফরওয়ার্ডিং এ লিখেছে। হাস্যকর বিষয় তৈরি করছে রাজ্যের বুকে পুলিশ প্রশাসন। সেটাই তো বললাম আপনাদেরকে যে আমার একমাত্র দোষ, আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে, আমার দল সিপিআইএম, আমি তার নেতা হিসেবে, প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমি গিয়ে ভিকটিম গার্লের পাশে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট বিজেপি লিডার যার নাম বারংবার সামনে এসছে, তার কি অবস্থা আজকে? তাকে পুলিশ ইনভেস্টিগেশনের আওতায় রেখেছে। তাহলে আগের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠতো, যে তদন্তের আগেই তদন্ত করে ফেলতেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তার শিষ্য হিসেবে একই কাজ করছেন, আলাদা কোনো কাজ করছেন না। মুখ্যমন্ত্রী সুপারভিশনে কোনোদিন তদন্ত হয়? এসপি সুপারভিশনে তদন্ত হয় আমরা জানি, আইপিএস র্যাঙ্ক অফিসারের সুপারভিশনে তদন্ত হয় জানি, মুখ্যমন্ত্রী সুপারভিশনে তদন্ত হয়। সেজন্য আমরা বলেছি দিস পলিটিক্যালি ভিশিয়েটেড, পলিটিক্যালি পলিটিক্যাল ভেন্ডেটাতে করেছেন। বিমান ব্যানার্জি গেছিলেন, বিমান ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। ঋতব্রত ব্যানার্জি গেছিলেন, ঋতব্রত ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। গুড তৃণমূলস লায়েক আলীকে অ্যারেস্ট করেছে, কারণ কমিউনিস্ট পার্টির লিডার। করতেই পারে, কিন্তু দেশের সংবিধানটা এখনো রয়েছে, প্রতিবাদী কণ্ঠকে এইভাবে থামাতে পারে। বিমান ব্যানার্জি গেছিলেন, বিমান ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। ঋতব্রত ব্যানার্জি গেছিলেন, ঋতব্রত ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। গুড তৃণমূলস লায়েক আলীকে অ্যারেস্ট করেছে, কারণ কমিউনিস্ট পার্টির লিডার। করতেই পারে, কিন্তু দেশের সংবিধানটা এখনো রয়েছে, প্রতিবাদী কণ্ঠকে এইভাবে থামাতে পারে। যেটা আমি বলছিলাম যে আমরা সবসময় দেখি যে কারোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে সেই অভিযোগটা সবসময় সত্যি থাকে না। অভিযোগ নিয়ে আসা হচ্ছে মানে যে অভিযোগটার ভিত্তি আছে সেটা নয়। এখানে এলাকার মানুষ জানে, আমরা যদি গ্রাউন্ড রিয়ালিটি দেখি, গ্রাউন্ড রিপোর্ট দেখতে গেলে হয়তো জানা যেতে পারে যে লাহেক আলী সেখানে পৌঁছেছিলেন ঘটনা জানার পরে। তিনি ঘটনাস্থলে পৌঁছান, তিনি কোথাও একটা গিয়ে উদ্ধার কার্যে সাহায্য করেন, কোথাও একটা গিয়ে আসল আন্দোলনটাকে গড়ে তুলেছিলেন যাতে সাধারণ মানুষ জানতে পারে যে কি ঘটনা ঘটেছে। আমরা এর আগে আরজি করেও দেখেছি, যে আরজি কর আন্দোলনেও আমরা দেখেছিলাম যে আরজি কর ঘটনা যখন ঘটে, মাঝরাতে মীনাক্ষী, দীপশিতা এবং কলতান সৃজনের ছিল বলেই মানুষ জানতে পেরেছিল যে আরজি করে আসল ঘটনা কি ঘটেছে, নাহলে সেই ঘটনাকে সুসাইড বলে চালানো হচ্ছিল। এখানেও যাতে মানুষ সত্যিটা জানতে পারে, মানুষের সামনে যাতে আসল ঘটনা আসে, সেই জন্য লাহেক আলী এলাকায় পৌঁছেছিলেন। এখন তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, হয়তো কোথাও একটা মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়া যেটা দেখছে সেটা হয়তো বিশ্বাস করছে, এবং সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার এটাও চালানো হচ্ছে যে অভিযুক্তদের মধ্যে একজন লাহেক আলীর পোলিং এজেন্ট ছিল ভোটের সময়, কিন্তু সেইটাও প্রমাণ করে দেওয়া হয়েছে, লাহেক আলীর পক্ষ থেকে প্রমাণ করা হয়েছে যে এরকম কোনো মানে ঘটনা, এই কথাটা পুরো ভিত্তিহীন, পুরো মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে লাহেক আলীর বিরুদ্ধে। অতএব এখানে অভিযোগ নিয়ে আসা হচ্ছে, অভিযোগটাকে পুরোপুরি ওনার বিরুদ্ধে নিয়ে ব্যবহার করা হচ্ছে যাতে আন্দোলনটা থমকে যায়। কারণ সাধারণ মানুষ বা মানুষ যদি আন্দোলনে নেমে যায়, কোথাও একটা গিয়ে শাসক দল হয়তো ভয় পাচ্ছে, সেই আন্দোলনটা কোথাও একটা গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলে কোথাও একটা গিয়ে হয়তো শাসক টলমল খেয়ে যাবে, বা কোথাও একটা গিয়ে হয়তো বিরোধীদের শক্তি বৃদ্ধি পাবে, শাসক হয়তো চায় না বিরোধীদের শক্তি বৃদ্ধি পাক, বা কোথাও একটা গিয়ে হয়তো কিছু সংখ্যক মানুষ চাইছে না যে আন্দোলনটা এখানে বৃহত্তর আন্দোলন হয়ে উঠুক, তাই হয়তো যে আন্দোলনের প্রধান মুখ তাকে হয়তো কোথাও একটা গিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অতএব বিষয়টা এখানে অত্যন্ত এখনো বিচারাধীন বিষয়। যদি তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে আমি মনে করি আইন আছে, প্রশাসন আছে, সবকিছু সঠিক বিচার হবে, সবকিছু সঠিক তদন্ত হবে, এবং সেটা মানুষের সামনে অবশ্যই আসবে।